দর্শক, আওয়ামী লীগের শোভাযাত্রায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং জুবায়ের সানি, দুজনেই সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা শুরুতেই শফিকুজ্জামান রুবেলের কাছে যাব। রুবেল, শোভাযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা কি বলছেন? ইতিমধ্যে কিন্তু শোভাযাত্রার যে আনুষ্ঠানিকতা, বিশেষ করে শোভাযাত্রার আগে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে যে ছোট করে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। আমরা এখানে অবস্থান করছি দুপুর থেকে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের ৭৫তম যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেটা উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, পেস্টুন, প্লাকার্ড নিয়ে এই শোভাযাত্রার স্থানে, যেখান থেকে মূলত শোভাযাত্রা শুরু হবে, সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা রয়েছি একদম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে। সেখান থেকে মৎস্য ভবন পর্যন্ত, মৎস্য ভবন পার হয়ে র্যালি চলে গিয়েছে। এইদিকে আমরা দেখেছি শাহবাগ পার হয়ে র্যালি চলে গিয়েছে। পুরো রাস্তা কানায় কানায় পরিপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, সকল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু তারা ঈদের পরে এই আওয়ামী লীগের যে ৭৫ বছরের যে সাফল্য, সেইগুলো স্লোগানে তারা বলছেন এবং তারা এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। এখান থেকে মূলত সংক্ষিপ্ত আলোচনা শেষে শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেই শোভাযাত্রাটি গিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেষ হবে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই আলোচনা, যে সংক্ষিপ্ত আলোচনা, সেখানে ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হয়েছেন। জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সহযোগী সংগঠনের নেতারা, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা, সকল নেতারাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রতিটি ইউনিট, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মহল্লা, পাড়া মহল্লা এবং থানা পর্যায়ের যে নেতা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু তাদের ব্যানার, পোস্টার, বিভিন্ন গাড়ি সুসজ্জিত করে এই শোভাযাত্রা অংশগ্রহণ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বড় বড় পতাকা রয়েছে, আওয়ামী লীগের যে পতাকা, সেই সাথে বাংলাদেশের পতাকা, সব মিলিয়ে এই দিনটিকে তারা স্মরণ করে রাখতে চান। কেননা তারা বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের সাথে, এই আওয়ামী লীগ দেশ জড়িয়ে আছে, বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে এই আওয়ামী লীগ জড়িয়ে রয়েছে। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ বিনির্মাণের যে স্বাধীনতা যুদ্ধ, সব ক্ষেত্রেই আওয়ামী লীগের যে নেতৃত্ব রয়েছে, সবকিছুই তারা ফুটিয়ে তুলতে চাচ্ছেন। নেতাকর্মীরা তাই বলছেন। এই আলোচনা শেষে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে, বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীরা এই শাহবাগের রাস্তা ধরে, এলিফ্যান্ট রোড হয়ে, মিরপুর রোড হয়ে, তারপর ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এই র্যালিটি শেষ হবে। কিছুক্ষণের মধ্যেই, আমরা যতদূর জানি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই র্যালিটি এখান থেকে বের হবে। এখন কেন্দ্রীয় নেতারা কথা বলছেন। কেন্দ্রীয় নেতারা যেটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে অর্জন, যে আওয়ামী লীগ যে সুসংগঠিত, এত বছরের যেই সংগঠনটি, যেই দলটি সুসংগঠিত রয়েছে, সেই দলটিকে যারা ভালোবাসেন তারা এখানে উপস্থিত হয়েছেন। দল যেভাবে দেশের জন্য কাজ করছে, যারা কর্মী রয়েছেন তারা যেন দলের জন্য কাজ করে, তাদের মধ্য দিয়ে দলের যাতে কোনো ধরনের এই যে সুনাম, সেই সুনাম যাতে ক্ষুণ্ণ না হয়, দল যাতে দেশকে আরও সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে, এই নির্দেশনা কিন্তু নেতাকর্মীরা দিচ্ছেন। আমরা রয়েছি এখানে। কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকতা শুরু হবে, শেষ হবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন জুবায়ের সানি, তিনি জানাবেন সেখানে কি পরিস্থিতি। সানি, জানাবেন এখান থেকে র্যালির প্রস্তুতি কোন পর্যন্ত গেল? ধন্যবাদ রুবেল। আপনি সমাবেশ স্থলে রয়েছেন। সেখান থেকে সমাবেশের পরে কিন্তু যে র্যালিটি, সেটি শাহবাগ এলিফ্যান্ট রোড হয়ে সেটি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। আমি এখন রয়েছি এলিফ্যান্ট রোড এলাকায় এবং এলিফ্যান্ট রোড এবং সায়েন্স ল্যাব এলাকায়। তো এখন যেটি এখানে, যেহেতু এখনও এই মিছিলটা আসেনি, কারণ আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে, কিন্তু আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু প্রচুর নেতাকর্মী তারা গাড়ি বহন নিয়ে বা কেউ পায়ে হেঁটে তারা সেই সমাবেশ স্থলের দিকে যেতে, এছাড়াও কিন্তু রাস্তার পাশে অনেক নেতাকর্মী কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তারা অপেক্ষা করছেন যখন এই যে শোভাযাত্রাটি আসবে তার সঙ্গে তারা যুক্ত হবেন। তো একটি আনন্দঘন পরিবেশ। আওয়ামী লীগের মতো একটি দল, যে দলটি 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করে এবং তার পরবর্তীতে 1955 সালে সেটি মুসলিম লীগ নামটি বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ নাম নিয়ে সেটি যাত্রা শুরু করে। বাংলাদেশে যে আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার আগে পাকিস্তানের, পূর্ব পাকিস্তান যখন ছিল তখন পশ্চিম পাকিস্তানের যে কোনো নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন, যে সংগ্রাম, অধিকার আদায়ের সংগ্রাম, সেখানে কিন্তু এই দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর পরবর্তীতে
এই পরবর্তীতে সেই দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সবচেয়ে বড় ভূমিকাটি রেখেছে। বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে এই দলটির ভূমিকা কিন্তু সবথেকে বড়। তারপরে বেশ কয়েক দফায় তারা 96-তে তার পরবর্তীতে তারা ক্ষমতায় আসে, উত্থান পতন রয়েছে। তারপরে পরবর্তীতে 2009 সালে দলটি একটানা ক্ষমতায় রয়েছে। এখন বলা যায় সবথেকে শক্তিশালী অবস্থানে রয়েছে এই দলটি, এবং সেই সময় তারা যে 75 বছর পূর্তি সেই উৎসবটি তারা আয়োজন করতে পারলো। সে কারণে কিন্তু নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মাত্রাটা অনেকটাই বেশি। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ তার যে গতি, যে শক্তিশালী অবস্থা দিয়ে এগিয়ে যাচ্ছে, সেটি আসলে এই উপমহাদেশের যে কোনো রাজনৈতিক দলের জন্য বিরল। তো আমাদের সহকর্মী রুবেল রয়েছেন উদ্যানের পাশে, ইনস্টিটিউটের পাশে যে সমাবেশ চলছে, সেখানে আমরা একটু রুবেলের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে আসবো। রুবেল, কি অবস্থা দেখছেন? কতক্ষণ পরে যে শোভাযাত্রা সেটি শুরু হবে? সানি, আপনাকে ধন্যবাদ। আসলে শোভাযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমরা যেটা বলছিলাম, আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সমাবেশ নেতাকর্মীরা কথা বলছেন। নেতারা তারা দিক নির্দেশনা দিচ্ছেন, যে 75 বছরের অর্জন সেগুলো তুলে ধরছেন। এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সভাপতিমণ্ডলীর সদস্য মায়া চৌধুরী তিনি কথা বলছেন। কিছুক্ষণ আগে আমরা সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের কথা বলতে দেখেছি। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নাসিম তিনি কথা বলেছেন, মাহবুব হানিফ কথা বলেছেন, বাহাউদ্দিন নাসিম কথা বলেছেন। এর আগে সাংগঠনিক সম্পাদকরা কথা বলেছেন। মোটামুটি কথা বলা নেতাকর্মীদের শেষ। আপনি দেখতে পাচ্ছেন যে কর্মী যারা রয়েছে ব্যানার বেস্টুন প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু প্রস্তুত এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমরা দেখেছি আওয়ামী লীগ যেটা বলছিল গতকালকে, যে তারা চান তাদের যেই 75 বছরের যে অর্জন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি আন্দোলনের যে সফলতা, এরপরে দেশ বিনির্মাণ থেকে শুরু করে দেশের উন্নয়নের জন্য তাদের যেই কাজ, সেটাকে ফুটিয়ে তোলার জন্য নেতাকর্মীরা অবশ্যই এখানে আসবেন। আমরা দেখতে পেয়েছি দুপুর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এখন কানায় কানায় পরিপূর্ণ এই রমনা এলাকা পুরোটাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন, গাড়ি, প্ল্যাকার্ড এবং তাদের যে কর্মী, তাদের স্লোগানে কিন্তু মুখরিত। সকলেই তাদের জয়ধ্বনি বলছেন। তাদের যেই প্লাটিনাম জয়ন্তী, এই 75 বছরের সেই প্লাটিনাম জয়ন্তী কিন্তু তারা পালন করছেন। বিভিন্ন পর্যায়ে কেউ ব্যান্ড পার্টি নিয়ে আসছেন, কেউ নিজেদেরকে রাঙিয়ে আনছেন সুসজ্জিত করে। সব মিলিয়ে বলা যায় যে আওয়ামী লীগের যেই 10 দিন ব্যাপী 10 ধাপের যেই কর্মসূচি, তার সূচনা হচ্ছে এই আনন্দ র্যালির মধ্য দিয়ে, প্লাটিনাম র্যালি জয়ন্তীর মধ্য দিয়ে। এরপরে আরও কিন্তু পর্যায়ক্রমে আরও 9টি এই 75 বছর উদ্যাপনের যে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আরও অনেক ধাপ রয়েছে, সেটাও পর্যায়ক্রমে থাকবে। তো র্যালিটি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এটি চলে যাবে ধানমন্ডি 32, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সব মিলিয়ে ছিল এই মুহূর্তে টিপু। শফিকুজ্জামান রুবেল, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জুবায়ের সানিকেও।